ক্রিসমাস ইভে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেয়তী স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে একেবারে সকাল থেকে বৃষ্টি, বুঝেছো? কারণ ইসরায়েলে শীতকালে তো বৃষ্টি হয়, তোমাদের আগেও বলেছিলাম। আমার মনে হয় আরো অনেক জায়গাতেই হয়তো আমাদের দেশ ছাড়া শীতকালে এরকম মুষলধারে বৃষ্টি পড়ে, যার জন্যই বোধহয় ওই গানটাও হয়েছিল নভেম্বর রেইন। তবে যাই বলো না কেন, ডিসেম্বর মাসে এরকম ঠান্ডার মধ্যে এতখানি বৃষ্টি, এটা কিন্তু খুব একটা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী নয়। আজকে বৃহস্পতিবার এবং আজকের দিনটা হয়তো উইকেন্ডের একটা আমেজ চলে আসে, কারণ শুক্র আর শনিবার যেহেতু ইসরায়েলে ছুটির দিন। কিন্তু যা জোরে বৃষ্টি শুরু হয়েছে, মনে হয় না সৌরভ আজকে সেরমভাবে বেরোতে পারবে। কারণ এরম বৃষ্টির মধ্যে যদি তুমি দুপাও হাঁটো, একেবারে কাক ভেজা হয়ে যাবে। সেই ভাবনা চিন্তা করার এখনো যদিও সময় আছে, কারণ মাত্র সকাল 9টা বাজছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু বানানো যাক। মাঝে মধ্যেই তো আমরা ওই পাউরুটি আর ডিমের পোচ, ডিম পাউরুটি এইসবই খেয়ে থাকি, অথবা কর্নফ্লেক্স। আবার একটা সময় এমন ছিল যখন রেগুলার শুধুমাত্র স্মুদি বানিয়ে নিতাম সকালবেলা, কারণ অনেকক্ষণ পেট ভরা থাকতো। আজকে ঠিক করলাম যে একটু গোলা রুটি বানানো যাক, আটা দিয়েই বানাচ্ছি। আর তার সঙ্গে কয়েকটা প্রয়োজনীয় যা যা সবজি কাটার থাকে সেগুলো ছোট ছোট করে কেটে মিক্সও করে দিয়েছিলাম। এইরকম বৃষ্টি যখন একটা উইকডেজের মধ্যে হয় না, কিরকম ছোটবেলার সেই রেনি ডে এর কথা মনে পড়ে যায়। মানে ধরো বাড়ি থেকে বেরোচ্ছি, একটা বিশাল বৃষ্টির মতন সিচুয়েশন হয়েছে, স্কুল বাসে উঠেও পড়েছি। তারপরে যখন স্কুলে পৌঁছচ্ছি, তখন জানা গেল যে আজকে রেনি ডে ডিক্লেয়ার করেছে। আর সেটা যে কি একটা মজার দিন হতো আমার কাছে। আমার এটাও মনে আছে যে মা যেরকম গুছিয়ে টিফিন বক্সের মধ্যে ভালো মন্দ টিফিন দিয়ে দিত, এরম রেনি ডে হলে কিন্তু বাড়ি এসে সেই টিফিনটাই আগে খেয়ে নিতাম। আমার এই গোলা রুটিতে আটা বা ময়দা অথবা বেসন, এইটার পরিমাণটা মাঝে মধ্যেই কিন্তু একটু উল্টোপাল্টা হয়ে যায়। মানে কখনো কখনো ব্যাটারটা হয় বিশাল বেশি হয়ে গেল, অথবা একটু কম হয়ে গেল। আজকে মোটামুটি ঠিকঠাকই হয়েছে। আর তার সাথে সৌরভ এটা নতুন এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে এসছে রাসবেরি, কিন্তু আমাদের একদমই পোষাচ্ছে না। মানে কিরম যেন একটা অদ্ভুত টেস্ট এই ফলটার, অতটা ভাল লাগছে না। হয়তো কর্নফ্লেক্সে দিয়ে খেতে ভালোই লাগবে। সৌরভ বলছিল গোলা রুটিটা আজকে বেশ ভালোই হয়েছে, মানে ওই নরম একটা টেক্সচারের ওপরে খানিকটা হলেও ক্রিস্পি একটা ভাব এসছে, বেশ ভালো লাগছিল খেতে আজকে। খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পরে আমি তো একেবারে আগ্রহী হয়ে বসে থাকি যে কখন সৌরভ একটুখানি কফিটা বানিয়ে এই টেবিলে এনে রাখবে। কারণ যা ঠান্ডা পড়ছিল, এতটাই ঠান্ডা লাগছিল, সেই সময়টাতে এরকম একটা গরম কফির কাপ যদি সামনে না আসে, তাহলে কি ভালো লাগে বলো? কফিটা সত্যিই সৌরভ খুব ভালো বানায়। মানে এই ব্ল্যাক কফিটাই কিন্তু খুব সুন্দর করে যত্ন নিয়ে বানিয়ে দেয়। অনেক সময় তো এর মধ্যে ক্রিমও দেওয়া হয়, ভালোই লাগে খেতে। বাড়িতে এই ভালো কফিটা খেতে খেতে দোকানে কিন্তু আর সেরমভাবে কফি খেতে ইচ্ছে করে না। কিন্তু যতই এই ঠান্ডা থাকুক আর বৃষ্টি চলুক না কেন, যে কাজগুলো রয়েছে প্রতিদিনের, সেগুলো তো করে যেতেই হবে, কিচ্ছু করার নেই। ওই ঠান্ডায় জবুতবু হয়ে বসে থাকলে দেখেছি আরো বেশি যেন শীত করতে থাকে। আজকে দিনের বেলাটাও যেন মনে হচ্ছে পুরো সন্ধে হয়ে গেছে। দেখো, রুম হিটারটা সকালবেলা এরমভাবে চালিয়ে রাখতে হয়েছে। আমরা এখানে অনেককে কিন্তু হিটারের পরিবর্তে এসি ব্যবহার করতে দেখেছি। মানে এসি টেম্পারেচারটা বাড়িয়ে রাখলেই ঘরের ভেতরটা দারুণ গরম হয়ে থাকে। আজকে এই বৃষ্টি ভেজা দিনটা খুব তাড়াতাড়ি যেন ফুরিয়ে যাচ্ছে। মানে এই 3টে 3:30-র পর থেকেই মনে হলো যে হঠাৎ করে যেন সন্ধেটা চলেই এসেছে। এখন কিন্তু বেশি বাজে না, মাত্র বিকেল 5টা বাজে। আর সারা দুপুরটাই প্রায় এই বই পড়ে পড়েই কাটিয়ে দিলাম। আমি আরণ্যক আগে পড়িনি, প্রথমবার পড়ছি। আর কি যে ভালো লাগছে! এই বইটা কিন্তু সৌরভের, আমাদের বাড়িতেও আছে। মানে কলকাতার বাড়িতে বিভূতিভূষণ রচনাবলীর মধ্যে তো আরণ্যক রয়েছে, কিন্তু কখনো ওইভাবে পড়া হয়নি।
আমাকে বাবা যখন ছোট ছোট বই এনে দিত, তার মধ্যে মাটির ভেপুও ছিল। সেই প্রথমবার আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পড়েছিলাম। আর এবারে বড় বয়সে আরণ্যকটা পড়ছি। দারুণ লাগছে পড়তে। সত্যিই যে কি ভালো লেখা, আর তার পাশাপাশি বইটার মধ্যে এত সুন্দর ইলাস্ট্রেশন রয়েছে, সেটা দেখে দেখে যেন পড়তে আরো বেশি ভালো লাগে। তোমাদের মধ্যে নিশ্চয়ই অনেকেই আরণ্যক পড়ে নিয়েছো, এবং নিশ্চয়ই এটা তোমাদের একটি পছন্দের উপন্যাস। শিলিগুড়ি থেকে আসার সময়তে আমি এই বইটা নিয়ে এসেছিলাম, সৌরভের বুকশেলফে রাখা ছিল। ওখান থেকেই ভাবলাম যে এটা নিয়ে আমি ওখানেই পড়া শুরু করেছিলাম, কিন্তু তারপর আর কন্টিনিউ করতে পারিনি। সেই জন্য এখানে এসে পড়ছি। বেশ অন্যরকম লাগছে। তোমরাও জানিও যদি আরণ্যক পড়ে থাকো তাহলে তোমাদের কেমন অভিজ্ঞতা। অনেকক্ষণ এরমভাবে বই পড়ার পরে মনে হলো যে এবার একটু ভাজাভুজি কিছু খাওয়া যাক। আজকে যখন বাবার সাথে কথা বলছিলাম, মানে এই দুপুরবেলাতে যখন ফোন কল করেছিলাম বাড়িতে, সেই সময় তো বাবাও এসেছিল কথা বলার জন্য। বাবা বৃষ্টির কথা শুনে বলছিল, একটু ভাজাভুজি কিছু করে নিতে পারো, তাহলে খেতে ভালো লাগবে বিকেলবেলা। সেই ভাবনা থেকেই ভাবলাম যে ঠিক আছে, তাহলে আজকে না হয় একটু পেঁয়াজি বানানো যাক। আমার দোকানের পেঁয়াজির থেকে বাড়িতে বানানো পেঁয়াজিটাই একটু বেশি খেতে ভালো লাগে। দোকানেরটা অনেক বেশি ক্রিস্পি হয়, কিন্তু আমার বাড়িরটা যেরকম একটুখানি ব্যাটারটা পুরু হয়, সেইটা খেতে কিন্তু অন্যরকম লাগে। এরকম সারাদিন ধরে যদি সিভিয়ার রেনফল হয় এবং বাইরেও কোথাও বেরোনোর না থাকে, তখন ঘরে থেকে থেকে অটোমেটিক্যালি টুকটাক এটা সেটা খাওয়া হয়ে যেতেই থাকে। সত্যি কিন্তু বিকেল বেলাটায় এইভাবে স্ন্যাক্স আইটেম কখনোই সেরকম বানানো হয় না। খুব মাঝে সাঝে আমি আলু কাবলি বানিয়েছি, কিন্তু সেটাও ছুটির দিনে। গোটা সপ্তাহের মধ্যে মোটামুটি বিকেলবেলা বা সন্ধেবেলা চায়ের সাথে ওই বিস্কিটটাই খাওয়া হয়ে থাকে। তবে আজকে জমিয়ে যেমন ঠান্ডা তেমন বৃষ্টি, আর তার সাথে ঘরে বসে এরম গরম গরম চা আর পেঁয়াজি একেবারে দারুণ কম্বিনেশন হয়েছে। এই সিম্পল জিনিসগুলো এত আনন্দ দেয় না। এই জন্যই বলা হয় যে লিভ এভরি মোমেন্ট, কারণ জীবনটা এতটাই ছোট, প্রতিটা এই ছোটখাটো মুহূর্তগুলোকে সুন্দর করে এনজয় করাটাই যেন মুখ্য হয়ে থাকে জীবনে। গতকাল এইরকম করে করেই ঘরের মধ্যে থেকে থেকেই দিনটা কেটে গেছিল। পরের দিনটায় হঠাৎ করে দেখি সকালবেলা উঠতে না উঠতেই একেবারে আকাশ নীল হয়ে গেছে। কিন্তু তার পাশাপাশি এটাও দেখলাম যে ওয়েদার ফোরকাস্টে আজকে দিনটাও মোটামুটি মেঘলা থাকবে, এটাই কিন্তু বলা হয়েছে। টেম্পারেচার যদিও খুব একটা বেশি নেই। লোয়ার যে টেম্পারেচারটা রয়েছে সেটা 15 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছিল, সেরকম ঠান্ডা নয়। তবে তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছিলাম। আজকের ওয়েদারটায় বৃষ্টি একটু ধরেছে দেখে শ্যাম্পুও দিয়ে নিয়েছি। বাড়িতে যে ক্লিপটা পরি সেটা না হঠাৎ করে ভেঙে গেছে। সেই জন্য ড্রয়ারটা খুলে দেখলাম যে হাতের কাছে কোন ক্লিপটা রয়েছে। তারপরে দেখি এই ফুল ক্লিপগুলো এক গাদা হয়ে জড়ো হয়েছে। গোটা 5 ক্লিপ এরকমই রয়েছে, মানে শুধুমাত্র এই ফুল ক্লিপ। এগুলো শখ করে করে কেনা হয়, কিন্তু সেইভাবে ব্যবহারই করা হয় না। তবে চুল বাঁধার ক্লিপ ছাড়া ব্যাগেও কিন্তু লাগানো যাবে, বেশ দেখতে লাগবে। আজকের ব্লগটা না প্রচণ্ড র্যান্ডম একটা ব্লগ হচ্ছে। মানে আমি নিজেও বুঝতে পারছি যে কোনো হয়তো সেরকম কন্টিনিউইটি নেই, মানে যেরকম যা করছি তারই কিছু কিছু ছোটোখাটো একটা ছবি তুলে ধরার চেষ্টা করছি। আসলে এই রকম বৃষ্টি আমরা ভেবেছিলাম গতকাল একটু বেরোবো, গতকাল বৃহস্পতিবার ছিল, ভেবেছিলাম সন্ধেবেলার দিকটা একটু বেরোবো, কিন্তু সেই তো একেবারে হলো না, সেগুড়ে বালি হয়ে গেল। তার মধ্যে আজকে সকালে ভেবেছিলাম যে যে জায়গাটায় প্ল্যান করলাম ঠিক আছে তাহলে সকালবেলাটায় যাওয়া যাক। এবার শুক্রবার দিনটা ইসরায়েলে এমন হয়ে যায়, মানে শুক্রবার দিনের সকালবেলাটা যেহেতু ওটা উইকেন্ডের প্রথম দিন, মনে হয় যে যা যা পেন্ডিং কাজ রয়েছে সেগুলো সেরে নিই, অথবা ধরো সেদিন একটু বাজার করার আছে সেইটা করে নিই। প্লাস যে জায়গাগুলো ধরো ভাবছিলাম যে যাব, সেটা আবার সাবাতের কারণে অনেকটা আগে বন্ধ হয়ে যায়, মানে সেইটা মাথায় রেখে ক্যালকুলেট করে বেরোতে হয়। ওই জিনিসটা আমি চাইলেও সৌরভের ছুটির দিনে ওই রকম করে চাপ নিয়ে বেরোনো যে এই টাইমের মধ্যে কিন্তু বাড়ি ফেরত আসতে হবে, পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাবে, এটা ঠিক পোষায় না। তো তার জন্য আমরা বৃহস্পতিবারেও কোথাও বেরোইনি, সন্ধেবেলা শুক্রবারেও বাড়িতে এরকমই বৃষ্টি, তার মধ্যে এতটাই ঠান্ডা। তো এই সব কিছুর মধ্যে দিয়ে একটা সময় কাটলো, আর সেটাই টুকরো টুকরো করে তুলে ধরার চেষ্টা করলাম আজকের এই ব্লগটাতে। তবে হ্যাঁ, একটা সুখবর দিতে পারি, সেটা হচ্ছে যে ক্রিসমাস ইভে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। এবার সেটা আমি এখনই যদি বলে দিই তাহলে সারপ্রাইজটা মাটি হয়ে যাবে। সেটা বলতে চাই না যে কোন জায়গাটায় যাচ্ছি, তবে তোমরা কিন্তু গেস করতে পারো বা লিখতে পারো কমেন্ট সেকশনে।
যদি গেস মিলে যায় তাহলে তো দারুণ ব্যাপার। আদারওয়াইজ আমরা ভেবেছি যে আমরা জানি না পরের বছরে ইসরায়েলেই যদি না থাকি, অন্য কোথাও যদি চলে যাই, তার জন্য এই জায়গাটা যদি না ঘুরি অধরা থেকে যাবে। তো সেই জন্য ভেবেছি আমরা একটু যাব ক্রিসমাস ইভটা সেলিব্রেট করার জন্য মোস্টলি। তো সেটার জন্য খুবই আমরা নিজেরাও এক্সাইটেড, আর আশা করি সেদিন ভালো করে ব্লগ করার চেষ্টাও করব, যাতে তোমাদের কাছে একটা সুন্দর ভিডিও উপহার দিতে পারি। সেদিনের সেলিব্রেশন কেমন হবে সেটা তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আমার মনে হয় এই কথাগুলোর মাধ্যমে অনেকেই হয়তো গেস করে ফেলেছে কোন জায়গায় যাওয়ার কথা বলছি, কিন্তু দেখা যাক, আমি নিজে মুখে বলছি না। তো আপাতত কিছু করার নেই, একটু জাস্ট র্যান্ডাম একটা জিনিস ভেবেছি বানাবো। যেরকম আজকের ব্লগ সেরকমই আজকে র্যান্ডাম ভাবনা চিন্তা। তো দেখি কি বানাই, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করবো। আমি মাঝে মাঝেই সৌরভকে কিছু না কিছু একটা দিয়ে সারপ্রাইজ করি, মানে হাতে বানানো কোনো কার্ড অথবা কোনো লেখা, বা ধরো একটা বুকমার্ক বানালাম। তোমাদের সঙ্গেও বোধহয় একবার শেয়ার করেছিলাম, একটা বুকমার্ক বানিয়ে হঠাৎ করে সৌরভকে সারপ্রাইজ করেছিলাম, আরও খুব খুশি হয়েছিল। তো সেরকমই একটা জিনিস বানাচ্ছি। তবে আগেই বলে রাখি, এটা যেহেতু খুব পার্সোনাল একটা অভিজ্ঞতা, মানে সৌরভ যেভাবে রিয়্যাক্ট করে আর যেভাবে ও খুশি হয়, সেটা যেহেতু খুবই ব্যক্তিগত একটা জিনিস, ও খুব একটা ক্যামেরার সামনে সেটা শেয়ার করতে চায় না, এবং আমারও আজকাল আর ইচ্ছে করে না। আসলে যারা জীবনটাকে ডকুমেন্ট করে, মানে থ্রু ভ্লগিং, তাদের বোধহয় একটু একটু মাথায় রাখতে হয় যে কোন জিনিসটা ব্যক্তিগত আর কোন জিনিসটা শেয়ারেবল। ওই ব্যারিয়ারটা হয়তো ক্রস করে গেলেই সমস্যা হয়ে যায়। তো সেই জন্য কার্ডটা যেটা বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তবে এর ভেতরে যেটা লিখবো আর সৌরভের রিয়াকশন, সেইটা আনফর্চুনেটলি আমি ভাগ করে নিতে পারবো না। আমি রিসেন্টলি ইনস্টাগ্রামে একটা রিল স্ক্রোল করতে করতে এরকম পেয়েছিলাম, যেখানে এরকম একটা খুব মিষ্টি মতন পিৎজা বানানো হলো। মানে বিভিন্ন রকমের কালার ইউজ করে একটা পেপারের মধ্যে এরকম পিৎজা বানানো হলো। এবার সেইটাকে কেটে নেওয়া হলো। তো আমিও সেরকমটাই ফলো করলাম, আর খুব সুন্দর করে এটাকে শেপ মতন কেটেও নিয়েছি। এর মধ্যে থেকে এবার একটা স্লাইস কেটে নিতে বলা হয়েছিল, সেরকম আমিও একটা স্লাইস কেটে নিলাম। আমার এটা দেখে বেশ মজা লেগেছে। মানে মনে হচ্ছিল সত্যিকারের বোধহয় এরকম একটা পিৎজা রয়েছে, যার মধ্যে থেকে একটা স্লাইস কেটে নেওয়া হয়েছে। এবারে ওই পিৎজার যে গোল আকৃতি যে জিনিসটা রয়েছে, সেটা একটা এরকম কার্ড শেপের মতন জিনিসের মধ্যে পেস্ট করে দিলাম ভালো মতন। আর এই যে স্লাইসটা রয়েছে, এটা আরেকটা কাগজের ওপরে পেস্ট করে দেবো। আর স্লাইসটার নিচ থেকে একটা চিজ পুলও করতে হবে, মানে চিজ পুলটা আঁকতে হবে। দেখো তো, তোমাদের কি মনে হচ্ছে যে একটা গোটা পিৎজা থেকে একটা স্লাইস টেনে নিলে ঠিক যেরকম চিজের একটা আস্তরণ মনে হয় টানা হচ্ছে, সেটা কি হচ্ছে বোঝা যাচ্ছে? আমার তো বেশ কিউট লেগেছে জিনিসটা। আর এই ভেতরের কার্ডটার মধ্যে ওই সাইডে যে দুটো সাদা জায়গা রয়েছে, ওখানে তুমি তোমার পছন্দ মতন কিছু লিখে দিতে পারো। সেটাই লিখবো এখন। তবে সরি, সেটা শেয়ার করা গেল না। দৈনন্দিন কাজের মধ্যে আরও একটা কাজ আমি বেশ কয়েকদিন হলো শুরু করেছি। তবে প্রতিদিন কিন্তু এখানে কিছু লিখি না। যেদিন যেদিন মনে হয় স্পেশাল কিছু একটা হয়েছে, বা যেদিন লেখাটা থাকলে মনে হয় যে একটা ডকুমেন্টেড হয়ে থাকবে, সেটাই এই খাতার মধ্যে লিখে রাখি। এবার এখানে যেহেতু হিব্রু ভাষায় লেখার জন্যই খাতাগুলো বিক্রি করা হয়, সেই জন্য বুঝতেই পারছো যেরমভাবে উল্টো দিক থেকে খোলে, মানে আমরা যেদিক থেকে খাতা খুলি তার পরিবর্তে অন্য দিক থেকে খাতাটাকে খোলা হয়। না, আমি আমার মতনই ডায়েরিটাকে বানিয়ে নিয়েছি। শেষ পাতা থেকেই শুরু করেছি। আর এখানে ওই পয়েন্টার্স করে, করে আরকি সবকিছু লিখে রাখি। আমি দেখেছিলাম সত্যজিৎ রায় যখন ওনার একটা ডায়েরির কথা বলেছিলেন একটা ইন্টারভিউতে, সেখানে দেখানো হয়েছিল যে উনি না পয়েন্টার্স করে, করে লিখে রাখতেন। মানে ধারাবাহিকভাবে কিছু লেখা নয়, বা বিশাল, বিশাল সেন্টেন্সে কিছু লেখা নয়। জাস্ট কয়েকটা পয়েন্টে লিখে রাখতেন গোটা দিনে উনি কি করলেন, কি দেখলেন, কি লিখলেন। খুবই ইন্সপায়ার্ড হয়েছিলাম আমি সেটা দেখে। আর সেই ভাবনা থেকেই খানিকটা এই জিনিসটা ফলো করছি। বেশ অন্যরকম লাগে। মানে ধরো আজ থেকে আরো ১০ বছর বাদে যখন এই খাতাটা দেখব, তখন ওই পয়েন্টার্স গুলোকে ফলো করব। মনে হবে যে বাহ! বেশ সুন্দর তো কাটিয়েছিলাম দিনগুলো। আজ রাত্রিবেলায় খুব আরামদায়ক কিছু একটা খেতে ইচ্ছে করছে। সেজন্য সৌরভ বলল যে, "তাহলে এক কাজ কর, সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এইটাই না হয় আজকে খাওয়া যাক।" দুপুরবেলা আমরা একটু থাই খাবার আনিয়ে খেয়েছিলাম। তাই রাতের বেলায় একটু হালকা পাতলা কিছু খেতে ইচ্ছে করছিল। ডাল সেদ্ধ আর করতে ইচ্ছে করল না। তো শুধুমাত্র ভাত, সেদ্ধ ভাত, তার সাথে আলু ভাতে, আর অবশ্যই ডিম সেদ্ধ। আর আলু ভাতের মধ্যে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এসব পড়লেই মনে হয় একেবারে দেশের মধ্যেই বসে, বসে এই জিনিসটা আজকে খাচ্ছি।
যাক, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আজকের এই অদ্ভুত কোনো মানে নেই আচমকা একটা ভুলভাল ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।